আপনি জানেন কি দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমির তপ্ত বালির ভেতর এমন একটি উপজাতি আছে যাদের প্রতিটি চুলের বিনুনিতে লুকিয়ে থাকে তাদের জীবন কাহিনী। তারা সূর্যের তীব্র তাপ থেকে নিজেদের রক্ষা করতে শরীরে লাল মাটির প্রলেপ দেয়, এমনকি তাদের খাবারের মূল উপাদান গবাদি পশুর দুধ আর মাংস। এই উপজাতির ধর্মীয় বিশ্বাসে পূর্বপুরুষদের আত্মাকে পূজা করার জন্য পবিত্র আগুন জ্বালানো হয়, আর উৎসবের দিনগুলোতে তারা মেতে ওঠে নাচ গানের আনন্দে। নামিবিয়ার মরুভূমির কোল ঘেঁষে বসবাস করা হিম্বা জনগোষ্ঠী কেবল তাদের চমকপ্রদ ঐতিহ্যই নয়, বরং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার জন্য পৃথিবী জুড়ে পরিচিত। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব হিম্বা জাতিগোষ্ঠীর অদ্ভুত রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, প্রতিদিনের জীবন আচরণ এবং তাদের বেঁচে থাকার চ্যালেঞ্জগুলো। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। হিম্বা জাতিগোষ্ঠী বসবাস করে নামিবিয়া এবং অ্যাঙ্গোলার সীমান্ত অঞ্চলের মরুভূমি এলাকায়। কঠোর প্রকৃতির সঙ্গে এই জাতি শত শত বছর ধরে একাত্ম হয়ে টিকে আছে। এই অঞ্চলের পরিবেশ শুষ্ক, তপ্ত এবং রুক্ষ। বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টির দেখা মেলে না, কিন্তু প্রকৃতির এই চ্যালেঞ্জই তাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। পাহাড়, মরুভূমি এবং দূরদর্শী দিগন্ত জুড়ে ছড়ানো সৌন্দর্যের মাঝে হিম্বারা তাদের সংস্কৃতি ও ঐতিহ্য লালন করছেন। হিম্বা জাতিগোষ্ঠীর আধ্যাত্মিক বিশ্বাস ঘনিষ্ঠভাবে জড়িত তাদের পূর্বপুরুষদের আত্মা এবং প্রকৃতির সঙ্গে। তারা বিশ্বাস করে তাদের জীবন এবং পরিবেশ পূর্বপুরুষদের আত্মার আশীর্বাদে পরিচালিত হয়। তাদের প্রধান আধ্যাত্মিক রীতিনীতির কেন্দ্রবিন্দু হল পবিত্র আগুন, যাকে তারা বলে উকারঙ্গু। এই আগুনকে তারা পূর্বপুরুষদের আত্মার সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে দেখে। এটি সারাক্ষণ জ্বলন্ত অবস্থায় থাকে এবং এর কাছে প্রার্থনা করা হয় গোষ্ঠীর মঙ্গল এবং সুরক্ষার জন্য। তারা বিশ্বাস করে পূর্বপুরুষদের আত্মা জীবিত সদস্যদের সুখ দুঃখের অংশগ্রহণ করে। বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে বা শিকারের সাফল্যের জন্য আগুনের কাছে সামান্তের বিশেষ মন্ত্রপাঠ এবং নৃত্য অনুষ্ঠিত হয়। হিম্বা জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতির অন্যতম অংশ তাদের প্রচলিত মিথ এবং উপকথাগুলো। এই গল্পগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং তাদের ঐতিহ্য এবং বিশ্বাসকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। হিম্বা উপকথা অনুযায়ী পৃথিবীর সৃষ্টি হয়েছিল একটি বিশাল আকার কচ্ছপের পিঠ থেকে। তারা বিশ্বাস করে এই কচ্ছপ ছিল আকাশ এবং মাটির সংযোগস্থল। একদিন কচ্ছপ তার পিঠের উপর থেকে বালু ঝেড়ে ফেলে। সেই বালু থেকেই পাহাড়, নদী এবং মরুভূমির জন্ম হয়। এই গল্প তাদের প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সংযোগের প্রতীক। হিম্বাদের আরেকটি জনপ্রিয় উপকথা হল বৃষ্টির দেবতা মুকুন্ডা। এই দেবতা মেঘের আড়ালে লুকিয়ে থাকেন এবং যখন মানুষ প্রকৃতির প্রতি উদাসীন হয় তখন তিনি তাদের শাস্তি দেন প্রচণ্ড খরা দিয়ে। কিন্তু যখন গোষ্ঠীর লোকজন আগুন জ্বালিয়ে নাচ এবং গান করে তখন মুকুন্ডা খুশি হন এবং পুনরায় বৃষ্টি বর্ষণ করেন। হিম্বা নারীদের সৌন্দর্য এবং পরিচয়ের অনন্য প্রতীক হল তাদের গায়ে মাখানো লাল মাটির প্রলেপ, যাকে তারা বলে ওটজিজে। এই প্রলেপ তৈরি হয় লাল রঙের মাটি এবং পশুর চর্বি মিশিয়ে। এটি শুধু তাদের ত্বককে রুক্ষ মরুভূমির রোদ থেকে সুরক্ষা দেয় না, বরং শরীরের আর্দ্রতা ধরে রাখে। পাশাপাশি এটি পোকামাকড় থেকে রক্ষা করার প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে। তাদের বিশ্বাস লালের এই আরবা উর্বরতা, সৌন্দর্য এবং জীবনের প্রতীক। প্রতিদিন সকালে এই প্রলেপ লাগানোর মাধ্যমে তারা নিজেদের সজ্জিত করে এবং তাদের সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। হিম্বা জাতিগোষ্ঠীর চুলের স্টাইল শুধু তাদের সৌন্দর্যের প্রতীক নয়, এটি তাদের বয়স, বৈবাহিক অবস্থা এবং সামাজিক অবস্থানের পরিচয়ও। নারীরা চুলে ওটজিজে মেখে এটি পুরোপুরো গোছায় বেঁধে রাখে। বিবাহিত এবং অবিবাহিত নারীদের চুলের ধরন আলাদা হয়ে থাকে। অবিবাহিত নারীরা সাধারণত সামনে কিছু চুল খুলে রাখে, যা তাদের স্বাধীনতা এবং বিবাহযোগ্যতার প্রতীক। বিবাহিত নারীদের চুল পেছনে বেনি করে বাঁধা থাকে, যা তাদের পরিবারের প্রতি দায়িত্বশীলতার প্রতীক। পুরুষদের ক্ষেত্রে বিবাহিত পুরুষরা চুল ঢাকতে কাপড় বা পাগড়ি ব্যবহার করে, তবে কিশোর ছেলেদের চুল সাধারণত ছোট রাখা হয়।